তো শীতের সময় তো বিভিন্ন রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন। তো এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, তো বাড়ির সবাই খেয়ে তো এত প্রশংসা করবে বলার বাইরে। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে সুন্দর একটা পিঠা রেসিপি। তো এই শীতে তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, বাড়ির সবাই তো খেয়ে প্রশংসা করবে। আর হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করানো হয়ে যায় খুব কম সময়ের মধ্যে, এমনকি ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল, আর সামান্য একটু দিয়ে দিব লবণ। ভালো করে একটু মিশিয়ে একটু গরম করে নেব জলটাকে। তো জলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। যে বাটি মেপে আমি 1 বাটি জল নিয়েছি, ওই বাটি মেপে দিয়ে দিব শুকনো আতপ চালের গুঁড়ো 1 বাটি। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি ময়দা। আপনারা চাইলে আটাটাও দিতে পারেন। আর এই ময়দা দেওয়ার কারণে পিঠাটা একদম সফট হবে, খেতে ভালো লাগবে। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। এইভাবে করে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে দইয়ের পরিণত করে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমি এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে ডোটাকে রেডি করে নেব। আর ঠান্ডা হয়ে মাখতে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো খুব সুন্দর করে ডোটাকে আমি রেডি করে নিয়েছি একেবারে সফট করে। এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাফ বাটি গুড়। আপনারা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কুড়ানো নারকেল 1 বাটি নিয়েছি। আর দিয়ে দিব ভেজে রাখা সাদা তিল, একটু থেতো করে নিয়েছি, দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব পিঠের জন্য। এইভাবে করে পিঠের জন্য পুরটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর খুবই কম সময়ের মধ্যে পুরটা তৈরি করানো হয়ে যায়। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি, হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে। তো দেখুন গোল করে একটু হালকা করে চ্যাপটা করে নিলাম। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে একটু বেলে নিলেই হবে। খুব বেশি আবার মোটাও না, খুব বেশি আবার পাতলাও না। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। খুব বেশি আবার দেখুন মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। আর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। বাকি অংশগুলো তুলে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে যে পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন অল্প করে নিয়ে এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব খুব সুন্দর করে। এবার সাইডের দিকটা একটু জল লাগিয়ে নেব। তো দেখুন জলটা লাগিয়ে নিয়েছি। আর একটা যে লেচি তৈরি করেছি সেটাও আমি এইভাবে করে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে করে একটু সমান করে বসিয়ে দিতে হবে।
আর চেপে কিন্তু খুব ভালো করে সেট করে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে চেপে আমি সেট করে নিয়েছি। আর এখানে ডিজাইনটা তৈরি করার জন্য একটা কলমের ঠিপু নিয়েছি। তো এই ঠিপুটা দিয়ে এইভাবে করে সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে চেপে দেব। আর এইভাবে করে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠেটা। তো দেখুন এইভাবে করে চেপে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এখানে একটা নারকেলের কাঠি নিয়েছি। তো এই কাঠিটা দিয়ে দেখুন এইভাবে করে চেপে দেব। এইভাবে করে চেপে দিলে দেখবেন পিঠেটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখানে একটা সয়া নিয়েছি। তো সয়াটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে একটু ঘুরিয়ে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নেব। ডিজাইনটা তৈরি করানো খুব একটা ঝামেলার কাজ না। দেখুন এইভাবে করে একটু চেপে দিচ্ছি। তো এবার দেখুন এইভাবে করে চেপে ডিজাইনটা তৈরি করে নেব। তাহলে কি হবে, পিঠেটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম পিঠের। তো দেখুন একটা আমি ছোট চেরি নিয়েছি। তো চেরিটা মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দেব। তাহলে পিঠেটা দেখবেন আরও সৌন্দর্য লাগবে দেখতে। তো দেখুন আরও কত সৌন্দর্য লাগছে পিঠেটা দেখতে। একদম অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। তো সবগুলোই একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে পিঠেগুলো। তো দেখুন পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠে থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে জাল করে নেব 10 মিনিট। তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো শীতের সময় তো বিভিন্ন রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন। তো এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন। তো বাড়ির সবাই খেয়ে তো এত প্রশংসা করবে বলার বাইরে। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর পিঠে হবে দেখুন একদম নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি।
আর দেখলেন তো পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা একবার হলেও এই শীতে অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।